আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের প্রথম পার্টের ক্লাস কিন্তু হয়ে গেছে। প্রথম পার্ট কিসের? দশম অধ্যায়ের প্রথম পার্ট অলরেডি আমরা করে ফেলছি এবং দ্বিতীয় পার্ট নিয়ে আজকে এখন আমরা আলোচনা করব। দ্বিতীয় পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। যারা যারা ক্লাসগুলো রেগুলার করতেছো তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবা, ক্লাসগুলো যেন পর্যাপ্ত কমেন্ট, রিঅ্যাক্ট, শেয়ার করে ফেলো এবং সাথে সাথে ইউটিউব থেকে যারা দেখছো তারা যেন সাবস্ক্রাইব করে ফেলো। ঠিক আছে, চলো তাহলে আমাদের মূল ক্লাস শুরু করি। এবং আমি তোমাদের সঙ্গে আছি হচ্ছে চলো শিখে থেকে তৌফিক ভাইয়া। দেখো 143 একই ভাষা ব্যবহার করে কিন্তু রাজনৈতিকভাবে ভিন্ন জাতি, এমনই উদাহরণ কি? সৌদি আরব, কুয়েত, চীন। উত্তরটা কি হবে? উত্তর হবে হচ্ছে 1 ও 2। সৌদি আরব এবং কুয়েত একই ভাষা ব্যবহার করে কিন্তু জাতি হিসেবে আলাদা, কিন্তু জাতি একই কিন্তু ভাষা আলাদাভাবে ব্যবহার করে। এই দুটোর কনফ্লিক্ট আসলে যদি অপশনে সৌদি এবং কুয়েত থাকে তাহলে অবশ্যই দাগাতে হবে সৌদি কুয়েত, অন্য কোনো দেশ এখানে অপশনে আসবে না। ঠিক আছে, চলো পরবর্তীটায় যাই। জাতীয়তা কোন প্রকৃতির ধারণা? জাতীয়তা কি? কোন প্রকৃতির ধারণা? এখানে তোমাদের প্রশ্ন বুঝতে একটু সমস্যা হতে পারে যে আসলে কোন প্রকৃতির ধারণার কথা বলছে। তাহলে অপশনটা এরকম হবে যে ভাষা, ভাবগত, আদর্শগত, বস্তুগত, ধারণাগত। তিনটার মধ্যে কোনটা? উত্তরটা হবে হচ্ছে ভাবগত, আদর্শগত, বস্তুগত। উত্তর হচ্ছে ভাবগত হবে। উত্তর ভাবগত হবে। কারণ হচ্ছে আদর্শগত, বস্তুগত এবং ধারণাগত এই তিনটে জিনিস প্রকৃতির ধারণার সঙ্গে যায় না। যায় হচ্ছে কি? শুধু ভাবগত ধারণা, যেটার সঙ্গে একটা সংমিশ্রণ আছে। 45 ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকেরই মনে হতে পারে ভাই এটা গুরুত্বপূর্ণ কেন? এটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে তোমাদের এই অধ্যায়ে মূলত এমসিকিউ এর সংখ্যা কিন্তু কম, আর যে এমসিকিউ গুলো আছে সবগুলো কিন্তু প্রায় রিলেটেড, কানেক্টেড, তাই না? যেমন জাতির পক্ষে কয়েকটা এমসিকিউ পড়লাম আমরা, যেমন জাতীয়তার ক্ষেত্রে কয়েকটা এমসিকিউ পড়লাম আমরা, তেমনি এটাও একটা এমসিকিউ। ফরাসি বিপ্লব কত সালে? তাহলে 1788 সালে, 1789 সালে, 1790 সালে, 1791 সালে। উত্তরটা হচ্ছে কি 1789 সালে। 46 হচ্ছে 16 শতকে জাতিরাষ্ট্র গড়ে উঠেছিল পোপতন্ত্রের প্রতিক্রিয়ায়, সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে রাজতান্ত্রিক বিরূপ প্রতিক্রিয়ায়। উত্তরটা কি হবে? 16 শতকের কথা বলা হয়েছে, তার মানে এটা পূর্বের একটা প্রশ্ন। উত্তর কমেন্টে লিখবা যে ভাইয়া এটার উত্তর হতে পারে, কারণ 46 নম্বরটা তোমাদের কাছে একটা বাধা সংকীর্ণ হতে পারে, তাই না? উত্তরটা হচ্ছে 2 ও 3, সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে এবং রাজতান্ত্রিক বিরূপ প্রতিক্রিয়ায়। এই দুটো হচ্ছে উত্তর। ঠিক আছে, সমাজতন্ত্র কেন? কারণ তৎকালীন সময়ে গণতন্ত্রের আবির্ভাব হয়েছে কিন্তু বিস্তার হয়নি, কিন্তু সমাজতন্ত্রের আবির্ভাব তার অনেক পূর্বে হয়েছিল। এরপরে দেখো, এরপরে জাতীয়তা কোন উপাদানটিকে বর্তমানে গুরুত্বপূর্ণ মনে করা হয় না? জাতীয়তার কোন উপাদানকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় না? বংশগত, ভাষাগত, ভৌগোলিক ঐক্য নাকি সাংস্কৃতিক ঐক্য? দেখো প্রশ্নটা কিন্তু না বলা হয়েছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি? এতদূর পর্যন্ত পড়ি, এই না অংশটা আর পড়ি না। কারণ কি আমরা মনে করি যে না প্রশ্নটা বুঝে গেছি। কিন্তু একটা ভালো স্টুডেন্টের সব থেকে বড় গুণাবলী হচ্ছে প্রশ্নটা পড়া। উত্তরটা কি হতে পারে? হবে বংশগত। কারণ কি ভাষাগত ঐক্যতা আমরা নিজেরাই স্বাধীন হয়েছি, ভৌগোলিক ঐক্য থাকে, সাংস্কৃতিক ঐক্য থাকে, যেটা আমাদের সঙ্গে একসঙ্গে মানে সংমিশ্রণে যুদ্ধ হয়েছিল। কিন্তু বংশগত এটা তো একটা নির্দিষ্ট বংশের ভেতরে সীমাবদ্ধ, এটা সমগ্র জাতির ভেতরে উৎক্ষেপণ ঘটাচ্ছে না। তাই জন্য উত্তরটা হবে হচ্ছে বংশগত ঐক্য। জাতীয়তার কোন উপাদানটিকে বর্তমানে গুরুত্বপূর্ণ মনে করা হয় না? উত্তরটা হচ্ছে বংশগত ঐক্যকে। 148 কোন ধরনের চেতনা জাতির জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে? সামাজিক চেতনা, রাজনৈতিক চেতনা, জাতীয়তাবাদী চেতনা, ধর্মীয় চেতনা। উত্তর হচ্ছে কি জাতীয়তাবাদী চেতনা। 149 হচ্ছে জাতীয়তার কোন উপাদানকে বর্তমানে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়? ধর্মীয়, বংশগত, ভাষাগত নাকি ভৌগোলিক? উত্তর হচ্ছে কি ভাষাগত। 150 দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং ইনশাআল্লাহ এই প্রশ্নটা তোমরা 10 অধ্যায় থেকে কমন পাবা। জনসমাজ এবং মানসিক ধারণা সমান সমান কি?
জাতি, জাতীয়তা, জাতীয়তাবাদ, জাতীয়তা বোধ। কাছাকাছি উত্তর, অত্যন্ত কাছাকাছি উত্তর। উত্তর হবে কি জাতীয়তা। তোমরা অবশ্যই কমেন্টে এই বিষয়টা লিখবা, যারা যারা আসো তারা তারা দেখবা, অবশ্যই এই প্রশ্নটার উত্তরটা কমেন্টে লিখবা, দেখবা উত্তরটা তোমরা সঠিক দিয়েছো নাকি ভুল দিয়েছো। এইচএসসি একাডেমিক লেভেলে কলেজে ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ারে কিন্তু ক্লাস কমে যায়, ফলে কি আমাদের যে মূল যে পড়াটা আছে সেকেন্ড ইয়ারের পড়াটা সেটা একটু স্থবির হয়ে যায়। এই স্থবিরতা কাটানোর জন্য কিন্তু তোমাদের শিওর এ প্লাস কোর্স এবং টার্গেট এ প্লাস কোর্স তোমাদের সামনে এসে, এই দুটো কোর্সের মাধ্যমে তোমরা তোমাদের একাডেমিক যে ঝামেলাগুলো আছে এই ঝামেলাগুলো সুন্দর সলভ করতে পারবা। দুটো কোর্স একসঙ্গে এনরোল করতে মাত্র ৩,৯৯৯ টাকা এই নাম্বারে পাঠিয়ে দিয়ে তোমরা জানাবা তোমাদের ডিটেইলড অ্যাড্রেস। তার মানে তোমরা একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির দ্বার প্রান্তে চলে আসবে। ৫১ দেখো, জাতীয়তার উপাদান কয়টি? ৭টি, ৩টি, 2টি নাকি 5টি? তাহলে জাতীয়তার উপাদান কয়টি হবে? জাতীয়তার উপাদান হবে হচ্ছে 7টা। 7টা উপাদানের সমষ্টিতে জাতীয়তা হয়। এই 7টা উপাদান কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যাতে কি যদি কোনো সিকিউ আসে তাহলে সিকিউ যাতে তোমরা কভার করতে পারো। এই সিকিউটা আসবে কোথা থেকে? অবশ্যই আমাদের শিওর এ প্লাস যে কোর্স আছে কোর্সের মাঝে থেকে কমন পাবা ইনশাআল্লাহ। কোনটি জাতীয়তাবাদের উপাদান নয়? জাতীয়তাবাদের কি উপাদান নয়? বংশগত ঐক্য, ভৌগোলিক ঐক্য, সৌহার্দ্যমূলক সম্পর্ক নাকি মানবিক ঐক্য? সহজ কথা, উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে সৌহার্দ্যমূলক সম্পর্ক। এটার সঙ্গে জাতীয়তাবাদের কোনো সম্পর্ক নেই। বাদ বাকি বংশগত, ভৌগোলিক এবং মানবিক ঐক্য সবগুলোই কিন্তু জাতীয়তাবাদের সঙ্গে যুক্ত। ১৪৩ দেখো, ৫৩ দেখো, রাষ্ট্রবিজ্ঞানীগণ জাতীয়তার উপাদান সমূহকে কয় ভাগে বিভক্ত করেছে? ৩, ২, ৪, ৫। মোট কয় ভাগে বিভক্ত করেছে? সহজ কথা, উত্তর হবে কি? উত্তর হচ্ছে 2 ভাগে। ১৫৪ দেখো, ভাষাগত ঐক্য ছাড়াও যে এক জাতিতে পরিণত হওয়া যায় তার উদাহরণ কি? মানে ভাষাগত ঐক্য নেই তারপরও তার এক জাতি, এরকম উদাহরণ কি হতে পারে? ভারত সুইজারল্যান্ড, ভারত নেপাল, ভারত বাংলাদেশ, ভারত এবং ব্রিটেন। উত্তর তাহলে কি হবে? উত্তর হবে হচ্ছে ভারত ও সুইজারল্যান্ড। কারণ হচ্ছে ভারতে অনেকগুলো প্রদেশ আছে, অনেকগুলো প্রদেশের সঙ্গে সুইজারল্যান্ড আছে যেখানে অনেক ভাষা আছে, অনেক কয়টা ভাষার সংমিশ্রণ, কিন্তু তারা মিলে এক জাতি। একটা হচ্ছে ভারতীয় আর একটা হচ্ছে সুইডিশ। ১৫৫ জাতির মধ্যে কোন চেতনাটি প্রবল থাকে? অর্থনৈতিক, রাজনৈতিক, গোষ্ঠীগত নাকি ধর্মীয়? অবশ্যই কি উত্তরটা তোমরা কমেন্ট বক্সে লিখবা এবং পরে আমার সঙ্গে মিলাবা। উত্তরটা হচ্ছে কি রাজনৈতিক চেতনা প্রবল থাকে। ১৫৬ দেখো, জাতীয়তা গঠনের অপরিহার্য উপাদান কোনটি? ভাষাগত ঐক্য, ধর্মীয় ঐক্য, সাংস্কৃতিক ঐক্য, মানসিক ঐক্য? উত্তর হবে ভাষাগত ঐক্য, তাই না? ওকে, পরবর্তী অংশ দেখো। ৫৭ বাংলাদেশের অভ্যুদয়ে জাতীয়তার যে উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ভাষাগত ঐক্য পালন করে, ধর্মীয় ঐক্য পালন করে, সাংস্কৃতিক ঐক্য পালন করে নাকি মানসিক ঐক্য পালন করে? উত্তর কি হতে পারে? ভাষাগত হইতে পারে, ধর্মীয় হইতে পারে, তাই না? কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ভাষাগত, কারণ বাংলার ভাষা আন্দোলনের মাধ্যমে মূলত আমাদের স্বাধীনতার চেতনাটা প্রকাশ পাইছে। ১৮ দেখো, পৃথিবীর সকল মুসলমান এক জাতি, কেন? কারণ হচ্ছে ধর্মীয় ঐক্য, ভাষাগত ঐক্য, বংশগত নাকি সাংস্কৃতিক? ধর্মীয় ঐক্য হওয়ার না কারণ কি? কারণ হচ্ছে সবাই কিন্তু আরবি ভাষা প্রয়োগ করে না। আবার দেখো ভাষাগত, বংশগত হবে না কারণ সবাই এক বংশের না। সাংস্কৃতিক কারণে কারণ সবার সংস্কৃতি আলাদা হতে পারে, কিন্তু ধর্ম কিন্তু একটাই, একটা কিতাবেই কিন্তু প্রত্যেকটা ধর্ম পরিচালিত হয়। এই জন্য কি ভাষাগত ঐক্য সমুন্নত থাকে। টার্গেট এ প্লাস 2.0 এবং শিওর এ প্লাস 2.0 যদি আমাদের সময় থাকতো আমি নিজেও এই কোর্সে এনরোল করতাম, তাহলে তোমাদের জন্য সব থেকে ভালো হতো, তাই না?
এইচএসসি একাডেমিকে সবথেকে বেস্ট আউটপুট নিতে আমি মনে করি এই কোর্সটা তোমাদের জন্য সবথেকে ভালো হবে। যারা আমাদের বিগত 23 ব্যাচের স্টুডেন্ট ছিল তাদের রিভিউ অনুযায়ী আমরা বেস্ট ক্লাস পেয়েছি, আমরা মাত্র 32 দিনে তাদের সবকিছু শেষ করেছি। আমরা চেষ্টা করছি তোমাদের বছরের প্রথম থেকে তোমাদের সর্বোচ্চ পূর্ণাঙ্গ প্রস্তুতি আমরা নেব, ইনশাআল্লাহ তোমাদের জন্য সবথেকে ইউজফুল হবে। ভালো থাকো, সুস্থ থাকো, চলো শিখের সঙ্গে থাকবা। এবং একটা জিনিস মাথায় রাখবা কিন্তু, যে তোমরা যে ক্লাসগুলো দেখতেছো এগুলো যেন অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো। এবং কোর্সে এনরোল করতে কিন্তু নিচের এই নাম্বার 01798454198 এই নাম্বারে কল করবা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।